আসসালামু আলাইকুম। আমি অ্যাগেন্স গ্র্যাভিটি থেকে মুনজারিন বলছি। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি প্রোনাউন নিয়ে। আমরা জানি প্রোনাউন বলতে এমন কিছু শব্দগুচ্ছ বোঝায় যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এখন আমরা আজকে দেখব বিভিন্ন ধরনের প্রোনাউন সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমে আসা যাক পার্সোনাল প্রোনাউন। ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহৃত হয় সেগুলো হলো পার্সোনাল প্রোনাউন। যেমন আমার নাম মুনজারিন। এখন আমি যখন বলবো যে আমি একজন স্টুডেন্ট, তখন তো আমি এভাবে বলবো না যে মুনজারিন ইজ এ স্টুডেন্ট, বরং এর পরিবর্তে বলবো আই এম এ স্টুডেন্ট। এখানে আই তাহলে আমার নাম অর্থাৎ মুনজারিনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এই কারণে আই একটা পার্সোনাল প্রোনাউন। এভাবে আরও উই, হি, শি, ইট এগুলো প্রত্যেকটা হলো পার্সোনাল প্রোনাউন, কারণ এগুলো কোনো না কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হয়। এরপরে আছে পসেসিভ প্রোনাউন। সাবজেক্টের অধিকারে কোনো জিনিস থাকলে সেই জিনিসের মালিকানা বোঝাতে পসেসিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি দিস পেন ইজ মাইন, অর্থাৎ এই কলমটি আমার। এখানে কলমের মালিকানা আমার, অর্থাৎ এই কলমের উপর আমার অধিকার বোঝাতে মাইন শব্দটি ব্যবহৃত হয়েছে, এ কারণে মাইন হলো একটা পসেসিভ প্রোনাউন। এভাবে আরও আছে হিজ, ইয়োর্স, এগুলো হলো পসেসিভ প্রোনাউন। এরপরে তিনটি প্রোনাউন হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন। এই তিনটি প্রোনাউনই একই ধরনের কিছু শব্দগুচ্ছ দ্বারা প্রকাশ করা হয়, যেমন মাই সেলফ, হিমসেলফ, ইয়োর সেলফ, দ্যাম সেলফ। এই শব্দগুচ্ছ দ্বারা এই তিনটি প্রোনাউনই প্রকাশ করা হয়, তবে এদের মধ্যে এমফ্যাটিক এবং ইন্টেন্সিভ প্রোনাউনের ব্যবহার একরকম বাক্যে এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার কিছুটা অন্যরকম। এমফ্যাটিক এবং ইন্টেন্সিভ প্রোনাউন হচ্ছে এগুলো বাক্যে সাবজেক্টের পরপরই ব্যবহৃত হয়, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্টের পরপরই ব্যবহৃত হয় না। যেমন এখানে বলা যায় হি হিমসেলফ প্রিপেয়ার্ড দ্য প্রজেক্ট, অর্থাৎ সে নিজেই প্রজেক্টটি তৈরি করেছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, আর হি এর পরপরই হিমসেলফ শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হিমসেলফ হলো এখানে এমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহৃত রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে সাবজেক্টের পরপরই ব্যবহৃত হয় না। যেমন হি হার্ট হিমসেলফ, এখানে হি এর পরে হার্ট হচ্ছে ভার্ব, হার্টের পরে হিমসেলফ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ভার্বের পরে যে প্রোনাউনটা আসছে ওইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে দেখা যাক ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা জানি ইন্টারোগেট মানে হচ্ছে প্রশ্ন করা। এখানে তাহলে বোঝা যায় যে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো নাউনের ব্যাপারে কোনো কিছু জানতে চাওয়া হয়, সেটাই হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমি যদি বলি হু ইজ হি ইজ করিম, তাহলে এখানে করিমের ব্যাপারে জানার জন্য হু দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে হু হলো একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ধরনের আরও ইন্টারোগেটিভ প্রোনাউন হলো হোয়াট, হুইচ, এগুলো। তারপর আছে রিলেটিভ প্রোনাউন। নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুটি সেন্টেন্সকে একসাথে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। হু, হুইচ, হোয়াট এগুলো এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন না, বরং দুটি বাক্যকে যখন যুক্ত করতে হু, হুইচ, হোয়াট এগুলো ব্যবহৃত হবে, তখন এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা যায় দিস ইজ দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ, অর্থাৎ এই সেই মেয়েটি যে পুরস্কারটি জিতেছে। এখানে দিস ইজ দ্য গার্ল আর ওন দ্য প্রাইজ এই দুইটি বাক্যাংশকে যুক্ত করেছে হু শব্দটি, তাহলে হু শব্দটি এখানে হলো রিলেটিভ প্রোনাউন। তারপর আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে কোনো কিছুকে এটি, ওটি, এগুলো এসব দ্বারা নির্দেশ করে, যেমন দিস, দ্যাট, দিস ইজ দ্য পেন, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট বলতে হচ্ছে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝায় না, যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। উদাহরণ হিসেবে বলা যায় সাম, এনি, মেনি। যেমন বলা যায় যে ইউ ক্যান গিভ মি এনি অফ দ্য পেন, অর্থাৎ তুমি এখানে অনেকগুলো কলম আছে, তুমি আমাকে এখান থেকে যে কোনো একটি দিতে পারো। কোনো কলমকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে বরং অনেকগুলো থেকে যে কোনো একটি দেওয়ার জন্য বলা হয়েছে এগুলো, এই জন্য এগুলো হলো ইনডেফিনিট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝায়, অর্থাৎ অনেকগুলো থাকবে আর এখান থেকে প্রত্যেকটিকে অথবা যে কোনো একটিকে আলাদা করে বোঝাবে। যেমন ইচ বলতে প্রত্যেকে, এখানে যদি 10 জন মানুষ থাকে তাহলে 10 জন মানুষের প্রত্যেককেই বোঝানো হয় ইচ দ্বারা, তাহলে ইচ হলো একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আইদার, হয় এটা না হয় ওটা, আইদার দ্বারা এটাই বোঝাচ্ছে হয় এটা না হয় ওটা, অর্থাৎ দুইটা জিনিস থাকলে দুইটাকেই বোঝায় আইদার দ্বারা। আবার নেইদার, এটাও না ওইটাও না, এখানেও দুইটা জিনিস থাকলে দুইটাকেই বোঝায়, এই কারণে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো প্রত্যেকটাকে আলাদা করে বোঝানো। রিসিপ্রোকাল প্রোনাউন
পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে বসে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, অর্থাৎ দুইটা নাউন থাকবে আর ওই দুইটা নাউনই কোনো না কোনোভাবে যে কাজ বা অ্যাকশন ওইটার সাথে যুক্ত থাকবে। এর জন্য ওই দুইটা নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল নাউন। যেমন দে হেল্প ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সাহায্য করে। এখানে তারা দুইজনই দুইজনকে সাহায্য করে, এখানে তাদের দুইজনকে আলাদা আলাদাভাবে মেনশন না করে ওয়ান অ্যানাদার দ্বারা বোঝানো হয়েছে। এ কারণে এগুলো হলো রেসিপ্রোকাল নাউন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।